প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্বে তোমাদের জন্য থাকছে 5, 6, 7, 8, 7, 9, 10 এবং 11 নম্বর এই 6টি ম্যাথ। এই 6টি ম্যাথ করলেই আমাদের 11.1 অধ্যায়টি শেষ হয়ে যাবে। চলো কথা না বলে আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথম অঙ্কটাতে আমাদের কি বলা আছে? প্রথম অঙ্কটাতে বলা আছে মূল বিন্দু থেকে এত ও এত বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে। মূল বিন্দু কি? মনে রাখবা, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0। তাহলে এখানে আমরা লিখব 5 নম্বর অঙ্কে দেওয়া আছে কি কি দেওয়া আছে? -5, 5 এই একটা বিন্দু ও 5, k এই একটি বিন্দু। ধরি মূল বিন্দুর স্থানাঙ্ক কত? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এখানে বলছে মূল বিন্দু থেকে এই বিন্দু ও এই বিন্দুদ্বয় কি সমদূরবর্তী। তাহলে আমরা এখানে লিখতে পারি 0, 0 এত ও এত বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কি লিখব আমরা? মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই যে এটা দূরত্ব কিভাবে বের করব আমরা? এটার সাথে বিয়োগ করব। তাহলে 0 থেকে যদি আমরা -5 বিয়োগ করি তাহলে মাইনাস এটা কি হয়ে যাবে? +5 তার হোল স্কয়ার প্লাস 0 সাথে যদি বিয়োগ করি তাহলে কি হবে? 0 - 5 তার স্কয়ার। তো এখানে এখানে একটা সূত্র মাইনাস হবে, আর এই মাইনাস থাকার কারণে কিন্তু মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত আসবে? 25। এটা কত আসবে? 25। তাহলে √ওভার কত আসলো? 50। তার মানে আমরা লিখতে পারি 25 × 2 তাহলে 5√2 এত একক। আবার মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এখন বের করব। 0, 0 ও কত লিখব আমরা? 5, k বিন্দুদ্বয়ের কি বের করব আমরা? মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু কি লিখব? তাহলে এটা বিয়োগ কত হবে? 0 - 5 তার উপর স্কয়ার প্লাস 0 - k তার উপর স্কয়ার। তাহলে আমাদের ফলাফলটা কি আসলো? এখানে আসবে 25 আর এখানে আসবে k স্কয়ার এত একক। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? যেহেতু বিন্দুদ্বয়ের এখানে কি বলা ছিল? আবার একটা দেখো, মূল বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে মূল বিন্দু থেকে আমরা এই বিন্দুর দূরত্ব পাইছি কত? 5√2। আবার মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পাইছি কত আমরা? 25 প্লাস 25 k স্কয়ার √25 k স্কয়ার। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে? সমান হবে, যেটা সমদূরবর্তী হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি √25 k স্কয়ার ইকুয়াল টু কত? 5√2। তাহলে দেখেন হিসাব করি, উভয় পক্ষকে বর্গ করে দেব। স্কয়ার করে দাও তো উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করলে আমাদের কত হবে? 25 k স্কয়ার এটার উপরে বর্গ হবে, 5√2 এটার উপরে কি হবে? বর্গ হবে। এটাকে বর্গ করলে হবে 25 k স্কয়ার, আর এটাকে বর্গ করলে হবে 50। তাহলে এখান থেকে লিখতে পারি k স্কয়ার ইকুয়াল টু কি? 50 - 25। এখান থেকে যদি এখন আমরা হিসাব করি k সমান তাহলে কত হবে? 50 থেকে 25 বিয়োগ করলে হয় 25, আর 25 আর স্কয়ার এটা লিখে দেবে রুট। তার মানে 25 কে রুট করলে কত হবে? 5 হবে। কত হবে? 5। এখানে বলছে k এর মান নির্ণয় করো। তাহলে k এর মান কত হবে? k এর মান কত হলো? 5। এটাই কিন্তু আমাদের 5 নম্বর অঙ্কের आंसर। আসলে অঙ্কগুলো খুবই সোজা। তোমরা যদি বাসায় একটু কয়েকবার প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো বুঝে যাবে। এই অঙ্কের বেসিকটাই হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব বের করা। দুইটা যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু দুইটা দূরত্ব যদি তুমি ধরতে পারো, দুইটা যে বিন্দু দেওয়া থাকবে এই দুইটা বিন্দুর দূরত্ব তুমি যদি ধরতে পারো তাহলে তোমার কাছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই সোজা হবে। দেখাও যে এত এত এবং এত একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে বাহুগুলো সব সমান হবে। তাহলে
আমাদের যে দেওয়া আছে তাহলে কি হবে, বাহুগুলো সব সমান হবে, অর্থাৎ এবি বাহু সমান যা হবে বিসি বাহু সমান তাই হবে, সিএ বাহু সমান তাই হবে। এবং এর পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর যোগফল। পরিসীমা মানে কি, বাহুগুলোর যোগফল, অর্থাৎ বহুভুজের পরিসীমা বলতে বোঝায় ওই বহুভুজের সবগুলো বাহুর যোগফল। তাহলে আমাদের এখানে বহুভুজটা কি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখি দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক কত 2, 2, তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে -2, -2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো -2√3, 2√3। এই তো এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা যেটা করব, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ বের করে নেব। তাহলে আমরা প্রথমে বের করব এবি বাহুর দৈর্ঘ্য। এবি বাহুর দৈর্ঘ্য ওই একই নিয়ম। তাহলে আমরা একটা কি দেব, রুট দেব, তারপরে কি x এর, অর্থাৎ বহুভুজের, সরি এটা হলো ভুজ আর এটা হলো কোটি, অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর। ভুজ দ্বয়ের অন্তর মানে কি 2 মাইনাস, এখান থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস এর সেটা কি হয়ে যাবে +2, তারপরে স্কয়ার, তারপরে কি হবে 2 মাইনাস, এখানে একটা সূত্রের মাইনাস, অর্থাৎ কোটির অন্তর, তাহলে 2 থেকে -2 যদি আমরা বিয়োগ করি মাইনাস এর সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তারপরে স্কয়ার। তাহলে এখানে কত আসবে বলো, 2 আর 2 4, 4 বর্গ করলে কত হয় 16, 2 আর 2 4, 4 বর্গ করলে কত হয় 16, তাহলে রুট ওভার কত আসবে 32, অর্থাৎ এটাকে বর্গমূল করলে আসবে 16 গুণন 4, তাহলে 4√2, এত একক আসবে। এটা আমার এবি বাহুর পরিমাণ আসবে। এখন আমরা এবি বার করলাম, এখন বার করব কি বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে ভুজদ্বয়ের অন্তর মাইনাস কি কোটিদ্বয়ের অন্তর। তাহলে এখানে দেখো ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ -2, আর কি হবে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাস কি হবে +2√3, তারপরে স্কয়ার প্লাস এখানে কি হবে -2, তার সাথে বিয়োগ হবে হলো -2√3, এটার উপরে স্কয়ার। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে দেখি, এটা যদি আমরা সাজিয়ে দেখি তাহলে কেমন হবে, এই 2√3 টা একটু আগে আসবে, জাস্ট বোঝার জন্য একটু একটা লাইন বাড়ালাম। তো ইচ্ছা করলে কিন্তু এটাকে বিজোড় সূত্র করে দিতে পারতাম। অর্থাৎ আমি এখানে যেটা করব a + b হোল স্কয়ার সূত্রটা বসাবো, সরি a - b হোল স্কয়ার সূত্র বসাবো। এটা হলো আমার a আর এই -2 এটা হলো আমাদের b। এখানে আমি যেটা করব মাইনাসটা কমন নিয়ে এখানে আমি কি করব 2√3 টাকে আগে লিখব, মাইনাস মাইনাসে +2 এটাকে আমি পরে লিখব, স্কয়ারটা এখানে থাকবে। তাহলে এখানে দেখো a - হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এই হলো 2√3, এটা হলো আমাদের স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 2 উপরে স্কয়ার প্লাস এখানে আমাদের যেটা হবে এই মাইনাসটাকে স্কয়ারের সাথে, মানে এই মাইনাসের উপরে জোড়া সংখ্যা পার থাকার কারণে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে আমাদের থাকে 2√3 প্লাস 2 তার উপরে স্কয়ার, এটা থাকে আমাদের। তাহলে এখানে দেখো আমরা যদি হিসাব করি তাহলে কি হবে, এখানে আমরা হিসাব করলে 2 এর বর্গ করলে হবে 4, আর √3 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে 3 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8√3, আবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8√3, আর 2 এর বর্গ করলে এখানে কত হবে 4 হবে, প্লাস এখানে প্লাস বসার সূত্র বসাও 2√3 তার উপরে স্কয়ার প্লাস, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হবে b স্কয়ার, এই 2 এর উপরে স্কয়ার। দেখো এটা হলো আমাদের a, তার উপরে স্কয়ার, এটা হলো প্লাস, এটা হলো সূত্রের 2, এটা a আর এটা হলো b প্লাস b স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার। তাহলে আমাদের ফলাফলটা কত আসলে এখানে বলতো দেখি, এখানে আসলে হলো 3 4 এ 12 মাইনাস 8√3 প্লাস 4 প্লাস এখানে তো আমাদের কত আসবে, এটা কিন্তু আমরা বলবো এটাকে বড় করে যেহেতু 4/3 আছে সেটাকে তাই আসবে, অর্থাৎ ফাইনালি এটাতে ফলাফল আসবে 12 প্লাস এখানে আসবে 8√3 প্লাস এটা কত আসলো 4। তাহলে দেখো এইটা আর এটা কি হবে, এখানে দেখো 823 আর 823 কি হবে কাটা যাবে, এই দুটো আমাদের কাটা যাবে, আর এটা আমাদের কত আসবে এই 12 আর এবার 24 আর 4 কত হয় 24 আর 4 হলো 28 আর 4 32,
অর্থাৎ রুট ওভার কত আসবে 32। এখন দেখো রুট ওভার 32 কে আমরা কিভাবে লিখতে পারি 4√2 এখানে লিখতে পারি, অর্থাৎ 16 গুণন 2, 16 গুণন 2 লিখতে পারি। 16 কে বর্গ করলে হয়, বর্গমূল করলে হয় 4, আর 2 কে বর্গমূল করলে হয় √2, এত একক। এটা আমাদের আসে। এখন আমরা যেটা করব, এখন আমরা সি এর বাহুর দৈর্ঘ্যটা বের করব। একইভাবে সি এর বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা যদি সি এর বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখব সি এ বাহুর দৈর্ঘ্য is equal to root over, তাহলে এখানে কি হবে, এই ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তর, এটা আমরা লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 minus minus a plus 2 root over 3, তারপর হোল স্কয়ার প্লাস এখানে লিখব আমরা 2 minus 2 root over 3 তারপরে স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের a plus b হোল স্কয়ার আর a minus b হোল স্কয়ার আসবে। তাহলে দেখো এটা আর এটা আমাদের ভাগ হয়ে কাটা যাবে, আর সবগুলো যোগ করলে হবে √32। √32 মানে হচ্ছে 4√2, এটা এত একক। তাহলে এখানে আমাদের কি বলা ছিল, আমাদের এখানে বলা ছিল দেখাও যে এত এত ও দেখাও যে এত এত এবং এত, অর্থাৎ এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ মানে কি, যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে এখানে দেখো আমাদের এ বির মান যা আসছে, এ বির মান যদি 4√2 হয়, বিসির মান আমাদের কত আসছে, বিসির মান আসছে আমাদের 4√2। একইভাবে সি এর বাহুর মানটা কত আসছে, সি এর বাহুর মানটা আসছে 4√2, অর্থাৎ এ বি বাহু, বিসি বাহু এবং সি এ বাহু এই তিনটা বাহু পরস্পর সমান। সুতরাং আমরা বলতে পারি এ বি সি একটি কি, একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। বাস এটাই আমাদেরকে দেখাইতে বলছে, তাহলে এটা আপনাকে দেখিয়ে দিলাম, এটাই আমাদের সলভড। দেখাও যেহেতু বলছে, তাহলে শর্ট এস এইচ ও ডাব্লিউ ই টি, শর্ট। এর জন্য আমাদের কি করতে হবে, একটা গ্রাফ নিতে হবে। একটা গ্রাফ নিয়ে সেই গ্রাফে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকম আমরা দাগ টেনে, তাহলে এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা আমাদের কি এক্স অক্ষ, আর এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারি, এ বিন্দুর স্থানাঙ্ক কত -5 এবং 0। তাহলে দেখো মূল বিন্দু থেকে 5 ঘর বাম দিকে 1 2 3 4 5। আমি যেটা বলছিলাম, দেখো এখানে এটাও x, এটাও x, এটাও x, এটাও x, অর্থাৎ আমরা এখানে যতগুলো বিন্দু দেওয়া আছে প্রত্যেকটা বিন্দুর প্রথম যে মানটা দেওয়া আছে এটা আমরা ভুজ বলতে পারি বা x এর মান বলতে পারি। x এর মান হচ্ছে -5, তাই শূন্য থেকে বাম দিকে 5 ঘর। আবার দেখো এখানে x এর মান কত, আমরা ধরতে পারি এটা হলো 5, তার মানে শূন্য থেকে 5 ঘর, 1 2 3 4 5, ডান দিকে 5 ঘর নিলাম। একইভাবে y এর ভ্যালুটা কত আছে, y এর ভ্যালুটা সর্বোচ্চ এখানে 5, এখানে y এর ভ্যালুটা সর্বোচ্চ 5, এখানে y এর ভ্যালু হচ্ছে 0, তার মানে উপরের দিকে 5 ঘর, 1 2 3 4 5 ঘর। তাহলে এখানে দেওয়া আছে কত, -5 এবং 0, তাহলে -5 আর 0 এটা হলো a বিন্দু, এটা হলো a বিন্দুর স্থানাঙ্ক কত, -5, 0। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 এবং 0। তাহলে 5 অর্থাৎ x এর মান হচ্ছে এখানে কত, 5 প্লাস 5, আর y এর মান কত, 0। তাহলে এই বিন্দুটাই হবে, এই বিন্দুটাই হবে, অর্থাৎ এটা বি বিন্দুর স্থানাঙ্ক কত, 5 এবং 0। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 5 5। তাহলে 5 5টা কোথায় যাবে, এই উপর দিকে যাবে 5 ঘর, 5 ঘর যাবে 5 ঘর। আবার এখান থেকে কয় ঘর, 5 ঘর, অর্থাৎ এদিকেও 5 ঘর, উপরের দিকেও 5 ঘর। তাহলে এটা হলো আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক কত, 5 5। আর ডি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে, -5 প্লাস 5। তাহলে -5 এদিকে কয় ঘর, এদিকে একটা 5 ঘর, আর উপরের দিকে প্লাস 5 মানে উপরের দিকে 5 ঘর, তার মানে এই বিন্দু -5 5, এটা হলো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন দেখো আমি যদি এবি তারপরে যদি বিসি সিডি এবং ডি যোগ করে দিই, তাহলে আমাদের একটা কি হয়ে গেল, আয়তক্ষেত্র হয়ে গেল। এখন এটা তো আমাদের মোটামুটি আয়তক্ষেত্র, এটা যখন আমরা বুঝলাম আয়তক্ষেত্রে কি হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়, অর্থাৎ এবি বাহু এবং সিডি বাহু কি হবে, সমান এবং সমান্তরাল। একইভাবে এবি বাহু এবং বিসি বাহু কি হবে, পরস্পর সমান এবং সমান্তরাল হবে। একই সাথে আমাদের এসি কর্ণ এবং এই বিডি কর্ণ, এই কর্ণদ্বয় কি হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে আমাকে দেখাইতে হবে এবি সমান কি, দেখাইতে হবে এবি সমান সিডি, এবি সমান সিডি বা ডিসি, আর দেখাইতে হবে এডি সমান ডিসি, আর দেখাইতে হবে কর্ণ এসি কর্ণ সমান সমান কি, বিডি কর্ণ। বাস এই কয়েকটা শর্ত যদি আমরা দেখাইতে পারি,
তাহলে এটা আয়তক্ষেত্র হিসেবে প্রমাণিত হবে। তাহলে আমাদের কাজ হলো এবি বার করা, তারপরে ছিল কি বিসি বের করা, এবি বের করা এবং সিডি বের করা। আগে বের করব হলো এসি কর্ণ আর বিডি কর্ণ, অর্থাৎ বাহুগুলো বের করে আমরা দেখব। কি বের করে দেখব? আমরা বাহুগুলো বের করে দেখব, একই সাথে কর্ণগুলো বের করে দেখব। যদি আমাদের এই এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান হয়ে যায় আর শর্ত অনুসারে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হিসেবে প্রমাণিত হবে। তো চলো আমরা সেটা প্রমাণ করি। তাহলে আমরা কি কি প্রমাণ করব? চিত্র থেকে আমরা যেটা দেখছিলাম, আমরা প্রমাণ করব এবি বাহু সমান সমান সিডি বাহু, অথবা এবি বাহু সমান সমান বিসি বাহু। এবং কর্ণ হিসেবে কি কি কর্ণ প্রমাণ করব? আমরা কর্ণ হিসেবে প্রমাণ করব এসি কর্ণ, বিডি কর্ণ। এই দুটো কর্ণ পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। এই তথ্যটা আমাদের কাছে থাকে। তাহলে এখন আমরা এটা আমরা লিখব, দেওয়া আছে 5। তাহলে এখন আমরা বাইর করব এবি বাহুর দৈর্ঘ্য। অতএব রুট ওভার আমরা কি লিখতে পারি? ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ -5 তার সাথে -5 এর হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে কি হবে 0 - 0, তার উপরে স্কয়ার প্লাস এটা হলো আমাদের 0। তার মানে এখানে কত আসছে? রুট ওভার 100। রুট ওভার 100 মানে কত আসছে? 10 একক। ইজি বাহু। যদি আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 5 - 5 তার উপর স্কয়ার প্লাস কত হবে? 0 - 5 তার উপর স্কয়ার। দেখো 5 থেকে 5 বিয়োগ 0 থেকে 5 তার উপর স্কয়ার। তাহলে এখানে কত আসলো? 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0 প্লাস এখানে -5 কে বড় করলে হয় কত? 25। তার মানে এখানে কত আসবে? √25, তার মানে কত আসলো? 5 একক। এই গেল আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বার করব হলো এবি গেল, বিসি গেল, এবার আমরা বার করব সিডি বাহুর দৈর্ঘ্য। যদি আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে কি হবে? সি এবং ডি 5 থেকে -5 বিয়োগ, তার মানে মাইনাস মাইনাস এখানে কত আসবে? একটা +5 তার উপর স্কয়ার। এবার এই পাশ থেকে এই পাশ বিয়োগ, মানে 5 - 5 তার উপর স্কয়ার। তাহলে এখানে কত আসবে? 5 আর 5 10 তার উপর স্কয়ার প্লাস এখানে কত আসবে? 0, তাহলে √100, তার মানে কত আসবে? 10 একক। এবার আমরা বার করব হলো সর্বশেষ ডি এবং তাহলে আমাদের ডি এর বাহুর দৈর্ঘ্যটা কি হবে? ডি এর সাথে এ দিতে হবে, ডি এর সাথে এ। তাহলে ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ -5 তার থেকে যদি আমরা -5 বিয়োগ করি, তাহলে এখানে একটা প্লাস হবে। হ্যাঁ, মাইনাস মাইনাসে কি হয়? মাইনাসে, আর এখানে একটা সূত্র মাইনাস, যেটা মিলে কি হয়? হলো প্লাস। এখন 5 থেকে কত বিয়োগ হবে? 0। 5 - 0 তার উপরে স্কয়ার। তাহলে এখানে কত আসলো? যদি কাটাকাটি করলে হয় 0 তার উপরে স্কয়ার, আর এখানে কত আসবে? 5 এর উপরে স্কয়ার। তাহলে √ওভার কত আসছে? √ওভার আসছে 25, তার মানে কত আসছে? 5 একক। কত একক আসলে এটা? 5 একক। আমি বলছিলাম কি চিত্র অনুসারে এবি বাহু এবং সিডি বাহু সমান হবে। দেখো তো আমাদের এবি বাহু সিডি বাহু সমান আসছে না? আমি যদি আবার একটু চিত্রটাকে একটু সংক্ষেপে আঁকাই, আমাদের চিত্রটা কেমন আসছিল একটু মনে করে দেখো। আমাদের চিত্রটা ছিল এরকম, এটা হলো এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, আর এটা ডি। আমাদের উদ্দেশ্য ছিল এবি বাহু এবং সিডি বাহুটা বা ডিসি বাহু সমান করা। তাহলে এখানে দেখো আমাদের শর্ত মতে কিন্তু কি হয়ে গেছে? এবি বাহু সমান সিডি বাহু বা ডিসি বাহু কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এবং আমাদের কি বিসি বাহু এবং এডি বাহু সমান হবে। তাহলে দেখো এই যে বিসি বাহু আর ডিএ বাহু বা এডি বাহু, এদের দুটো কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। বিসি সমান সমান ডিএ বা এডি, এই দুটো বাহু কি পরস্পর সমান হয়ে গেছে। এখন আমাকে যেটা দেখাইতে হবে এসি কর্ণ এবং বিডি কর্ণ এই দুটো পরস্পর সমান হয় কিনা। তাহলে এখন আমরা বাইর করব এসি কর্ণের পরিমাণ। কর্ণ এখান থেকে ধরো এসি কর্ণ বাইর করব, কর্ণ এসি এর দৈর্ঘ্য, এটা বাইর করব। কর্ণ এসি এর দৈর্ঘ্য, অর্থাৎ -5 মাইনাস কত? 5 তার উপর স্কয়ার প্লাস পরিধেয় অন্তর, তার মানে এটা কত আসবে? 0 - 5 তার উপর স্কয়ার ইকুয়াল টু কত আসছে? -5 আর -5 যোগ করলে -10, -10 কে বড় করলে হয় 100 প্লাস এখানে 0 থেকে -5 বিয়োগ করলে কত হয়? 5 ই হয়, আর -5 এ যদি আমরা বড় করি তাহলে হয় 25। তাহলে ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো √125।
রুট ওভার 125 যদি আমরা হিসাব করি তাহলে 5 25 সমান 125, তাহলে 5 রুট কত হয় 5, এত একক আসবে। এগুলো কর্ণ এসি এর দৈর্ঘ্য। এবার আরেকটা কর্ণ, অর্থাৎ এসি কর্ণ আমরা বের করে ফেললাম, এখন আমরা বের করব কি বিডি কর্ণ। আমরা যদি বিডি কর্ণ বের করি তাহলে এখানে আমরা লিখতে পারি কর্ণ বিডি এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু রুট ওভার, তাহলে বি এবং ডি, তার মানে এটা বিডি, তার মানে দেখো ভুজের অন্ত 5 এই হলো সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে প্লাস, তারপর স্কয়ার প্লাস কি হবে 0 মাইনাস 5, কি হবে এটা 0 মাইনাস 5 তারপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা হিসাব করি, আমরা দেখো 5 আর 5 কত হয় 10, 10 এর বর্গ করলে কত হয় 100, আর এখানে আমি মাইনাস 5 এটাকে বর্গ করলে হবে 25, তাহলে রুট ওভার কত হবে 125, তাহলে হিসাব করলে 5 রুট 5। তাহলে ফাইনালি আমাদের কি আসলো, আমাদের ফাইনালি যেটা আসলো এসি কর্ণ সমান কি আসলো বিডি কর্ণ। তাহলে দেখো আমাদের সবগুলো শর্ত পূরণ হয়ে গেছে, কর্ণ দুটো কি হয়ে গেছে পরস্পর সমান হয়ে গেছে, আর বিপরীত বাহুগুলো কি হয়েছে পরস্পর সমান হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এ বি সি ডি একটি আয়ত, একটি আয়ত ক্ষেত্র প্রুফড, বা দেখো যেহেতু বলছে তার মানে এটা কি হবে শুট। এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই প্রত্যেকটা ম্যাথই করে ফেলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব হচ্ছে 9 নম্বর ম্যাথ। এখন আমরা করব 9 নম্বর ম্যাথ। দেখো এবারে আমরা করব 9 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথটা তোমরা বাসায় নিজেরা করবা, 8 নম্বর ম্যাথটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। এবারে দেখো 9 নম্বর অঙ্কটাতে কি বলছে, 9 নম্বর ম্যাথটা আমাদের বলছে এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক এত এবং সি বিন্দুর স্থানাঙ্ক এত, বিন্দুগুলোর মধ্যে কোনটি এই বিন্দু এর সবচেয়ে, অর্থাৎ পি অফ কত 3, -2 এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি দূরবর্তী। তার মানে দেখো পি বিন্দু থেকে, আমি যদি ব্যাপারটা এরকম ভাবে বুঝাই, পি বিন্দু থেকে আমার এ বিন্দুর দূরত্ব, বি বিন্দুর দূরত্ব এবং ধরো সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ পি এ, পি বি এবং পি সি, এই তিনটা বিন্দুর মানে কি, এই তিনটা মানে পি থেকে এই এ বিন্দুর দূরত্ব, পি থেকে বি বিন্দুর দূরত্ব এবং পি থেকে সি বিন্দুর দূরত্ব, এই যে তিনটা দূরত্ব আমরা পাইলাম পি এ, আর কি পাইলাম পি বি এবং পাইলাম হচ্ছে পি সি, এর মধ্যে কোনটা সবচেয়ে নিকটবর্তী এবং কোনটা সবচেয়ে দূরবর্তী সেটা আমাকে বের করে দেখাইতে হবে। তাহলে আমার প্রথম কথা, আচ্ছা আমরা একটা লিখব কি, দেওয়া আছে, কি লিখব আমরা, দেওয়া আছে, দেওয়া আছে। এখন আমার উদ্দেশ্য হলো পি থেকে সবগুলো দূরত্ব বের করা। তাহলে এখন আমরা লিখব পি থেকে এ এর দূরত্ব, এ এর দূরত্ব, এটাকে আমরা কি লিখব পি এ ইজ ইকুয়াল টু রুট ওভার, কি লিখব এখানে আমরা 3 - 10 এই একটাই সূত্র, প্লাস এখানে কি লিখব আমরা -2, তার থেকে হলো বিয়োগ হবে 5 তার উপর স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর তার বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর তার বর্গ, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা বিয়োগ। তাহলে এখানে কত আসবে বলতো, এখানে আসবে -7 তার বর্গ, এখানে আসবে -7 তার বর্গ, তার মানে এখানে 49 এখানে 49, 49 দুগুণে কত আসবে 98। আচ্ছা 49 দুগুণে কত হবে 98, রুট ওভার 98, তাহলে রুট ওভার 98 এটাকে আমরা কি লিখতে পারি 49 গুণ 2, 49 গুণ কত লিখতে পারি 2, আর 49 কে বর্গমূল করলে হবে কত 7, 7√2 এত একক। তাহলে পি থেকে কার দূরত্ব এখন বের করব, বি এর দূরত্ব, কি বের করব আমরা পি, এখানে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর মানে কি 3 - 7 তার উপর স্কয়ার, তারপর হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ কি হবে -2 এর সাথে 6 বিয়োগ হবে তার উপরে বর্গ। তাহলে এখানে কত আসলো, এখানে আমাদের আসবে হলো -4 কে বর্গ করলে কত হবে 16, এখানে আসবে -8 বর্গ করলে হবে 64, -8 আসবে এখানে, -8 কে বর্গ করলে কত হয় 64, আর রুট ওভার কত আসছে 80, তাহলে এটা কত আসে 5 16 80, 5 16 80, তার মানে হচ্ছে কি 16 গুণন 5, 16 গুণন 5 মানে আমরা লিখতে পারি 4√5 এত একক। যারা বুঝতে পারো না তাদের জন্য একটু দেখাই দেই, এটা আমি কিভাবে লিখি, এই যে 80 পরিবর্তে লিখি 16 গুণন 5, 16 কে বর্গমূল করলে হয় হলো 4, আর রুট ওভার 5 কে বর্গমূল করলে হয় রুট ওভার 5, এই শর্ত থেকে কিন্তু লিখি। এরপর আমরা লিখব p থেকে c বিন্দুর দূরত্ব p অফ c, মানে pc রুট ওভার, তাহলে এটার সাথে এটা বিয়োগ 3 মাইনাস এটা সূত্রে, আর মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস 3 তারপরে স্কয়ার, প্লাস -2 এর সাথে এটা বিয়োগ হবে
-2 তার সাথে বিয়োগ হবে হলো 5 এই হলো স্কয়ার। তাহলে 3 আর 3 এ 6 6 6 বর্গ করলে কত হয় 6 বর্গ করলে হয় কত 36 আর এখানে বর্গ করলে হয় কত 49 কারণ -2 এর সাথে -5 যোগ করলে -7 বর্গ করলে হয় 49 রুট ওভার কত আসছে 85। তো একটা জিনিস খেয়াল করো সবচেয়ে ছোট বিন্দু এটা রুট ওভার 98 ছিল তারপর ছিল কত রুট ওভার 80 আর হলো রুট ওভার 85 তাহলে সবচেয়ে দূর কোনটা সবচেয়ে দূর হচ্ছে পি বিন্দু থেকে সবচেয়ে দূর বেশি দূর আছে কি পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সর্বোচ্চ এ বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি আর পি বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব সবচেয়ে কম আমরা বলতে পারি বি বিন্দুর দূরত্ব সবচেয়ে কম কারণ পি বিন্দু আছে রুট ওভার 80 এটা রুট ওভার 98 এটা রুট ওভার 85 কারণ পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো সবচেয়ে কম বাস এটা অ্যানসার বলছিল এখানে এই বিন্দু থেকে এটা এবং এটা এই বিন্দু তিনটার মধ্যে কোনটা সবচেয়ে নিকটে এবং কোনটা সবচেয়ে দূরে আমরা শুধু দুটোই বের করে ফেললাম তাহলে এই বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি আর পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সবচেয়ে কম 10 নম্বর ম্যাথ 10 নম্বরে ধরি প্রথমে একটা কাজ করে নেব এখানে ধরি y অক্ষের উপর একটি বিন্দু p q দূর আছে তো তাহলে r ধরলাম একটি বিন্দু r সমান কি হবে এই যে বলছিলাম x সবসময় 0 হবে অর্থাৎ ভুজ 0 হবে ভুজ 0 হয় কোটি হবে এখানে কত y তাহলে p অক্ষের উপর একটি বিন্দু y অক্ষের উপর একটি বিন্দু r সমান আমরা কি ধরলাম আর একটি বিন্দু ধরলাম r আর r বিন্দুর স্থান কত ধরলাম 0, y আর দেওয়া আছে p বিন্দুর স্থানাঙ্ক কত x, y এবং q বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 3, 2 তাহলে এখন আমাদের কাজ হলো pr এবং pq এই দুটো বের করা তাহলে p থেকে আমরা এখন লিখতে পারি p থেকে r এর দূরত্ব কি লিখব আমরা pr √r দেখো যে কাজটা আমরা করে থাকি সবসময় ভুজ দ্বারা অন্তর যোগ করে দ্বারা অন্তর তারপর তাহলে ভুজ x থেকে কত 0 বাদ যাবে তারপরে স্কয়ার প্লাস y থেকে y বাদ যাবে তারপরে স্কয়ার তাহলে এখানে ফাইনালি আসলো x স্কয়ার আর এখানে কাটাকাটি করে হয় 0 তার বর্গ তার মানে ফাইনালি ফলাফল আসবে এখানে x এবার আমরা বার করব p থেকে q এর দূরত্ব তাহলে এখানে লিখব আমরা কি pq √r তাহলে এখানে আমরা লিখতে পারি x - 3 মানে ভুজ দ্বারা অন্তর স্কয়ার যোগ y - 2 মানে কোটি দ্বারা অন্তর তারপর তাহলে এখানে দেখো আমাদের সূত্র হলো না কি সূত্র হলো এখানে রোজ স্কয়ার সূত্র এখানে রোজ স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab b স্কয়ার প্লাস এখানে আমাদের সূত্র আছে মানে রোজ স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab b স্কয়ার মানে 2 √ তাহলে এখানে কত আসলে বলতে দেখি যদি আমরা এখানে হিসাব করি তাহলে কত হয় এটা আসলে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ারটা কিন্তু সাজায় আগে কি ফাইনালি কিন্তু আমাকে এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে তো আমরা প্লাস y স্কয়ারটা কিন্তু আগে লিখলাম সাজায় আর 3 দুগুণে কত আসলে এখানে 6x আর এখানে 3 3 কত আসলে 9 আর y স্কয়ার তো আগে লিখে ফেলছি আর এখানে কত আসে এখানে আসে হলো 2 দুগুণে 4y প্লাস এখানে 2 দুগুণে কত আসলে 4 যদি এটাকে আরেকবার একটু সাজায় লিখি তাহলে এখানে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y আর 9 4 কত হয় 13 যেহেতু বলছে এই যে p থেকে r এর দূরত্ব এবং p থেকে q এর দূরত্ব এই দুটোর দূরত্ব পরস্পর সমান অর্থাৎ pr সমান pq এই দুটো পরস্পর সমান তাহলে দূরত্ব সমান হলে শর্ত মতে আমরা লিখব এইটা সমান এটা তাহলে √ওভার কি লিখব এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস কত 13 is equal to x করতে চাইলে রুটটা দিয়ে আমরা কি লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 এটার উপরে কি হবে স্কয়ার হবে x এর উপরে স্কয়ার এটাকে আমরা কি করলাম বর্গ তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y
প্লাস 13 প্লাস x স্কয়ার এর পাশে আসে প্লাস x স্কয়ার এর পাশে আসে কি হয়ে গেল মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাট, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, সরি আমাদের সমীকরণটা ফাইনালি কি দাঁড়ালো y স্কয়ার একটু সাজায় লিখি মাইনাস 4y মাইনাস কত 6x প্লাস 13 ডান পাশটা 0। যেহেতু আমরা সমীকরণটা বের করে ফেললাম তাহলে প্রমাণ করতে বলছে, সো এটাকে আমরা কি লিখব রুট। এইভাবে করে আমরা খুব সহজেই কিন্তু 10 নম্বর ম্যাথটা করে ফেলতে পারি। জাস্ট একটু বুঝতে হয়, একটু বুঝলেই এই ম্যাথগুলো খুব সহজেই পারা যায়। আমরা ম্যাথটা কি বলা আছে, ত্রিভুজ ABC ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এত এত এবং এত, ত্রিভুজটির মধ্যমা AD এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের একটু মধ্যমার সাথে পরিচয় করতে হবে। মনে করো এটাই হলো আমাদের সেই ত্রিভুজ, এটা দিলাম A, এটা B, এটা C। মধ্যমা জিনিসটা কি, ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহু মধ্যবিন্দুর সংযোজক রেখা। যেহেতু AD কে মধ্যমা বলা হয়েছে, তার মানে শীর্ষ A থেকে তার বিপরীত বাহু BC এর মধ্যবিন্দু ধরে নিলাম হলো D, এটা হলো আমাদের D, এটা আমাদের কি D। তো আমরা এই যে মধ্যমা, এই এটা হলো আমাদের মধ্যমা, অর্থাৎ শীর্ষ থেকে তার বিপরীত বাহু অর্থাৎ A বিন্দুর বিপরীত বাহু হচ্ছে কি BC, এই BC বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে D এবং A এবং D যোগ করলে যে AD রেখাটা পাইলাম, এই ADটাই হলো ABC ত্রিভুজের মধ্যমা। তো আমাকে কি বের করতে বলছে, এই AD এর মানই নির্ণয় করতে বলছে। আমাদের A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, A বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2, -1, এটা আমাদের দেওয়া আছে। কিন্তু দেখো আমি যদি AD এর দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের D বিন্দুর স্থানাঙ্কটা লাগবে। তো আমাদের D বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু এখানে দেওয়া নেই, আমরা কি করব এই B বিন্দুর স্থানাঙ্ক এবং C বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা D বিন্দুর স্থানাঙ্ক x এবং y নির্ণয় করব। তো আবারো বলি, শীর্ষ A এর বিপরীত বাহু হচ্ছে BC, আমাদের B বিন্দুর স্থানাঙ্ক আছে আবার C বিন্দুর স্থানাঙ্ক আছে। B বিন্দুর স্থানাঙ্ক কত -4,2 এবং C বিন্দুর স্থানাঙ্ক কত 2,5। যদি এটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে করে আমরা D বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারব। তাহলে এই অঙ্কটাতে আমরা এই ছবিটাই ব্যবহার করব, এটা বুঝলাম না। তাহলে এখানে কি লিখব, দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ A এর স্থানাঙ্ক কত, A এর স্থানাঙ্ক কত 2, -1, B এর স্থানাঙ্ক কত, B এর স্থানাঙ্ক কত হচ্ছে -4,2 এবং C বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,5। ধরি BC বাহুর মধ্যবিন্দু, দেখো চিত্রটিতে আমরা বুঝতেছি BC বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক এটা আমরা বার করব, D এর স্থানাঙ্ক এটা আমরা ধরে নিই x, y। তাহলে এখন আমরা x বার করব, কিভাবে x বার করব হলো এই ভুজদ্বয়কে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে -4 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে -4 যোগ 2 ডিভাইডেড বাই 2 এটা আসবে। আর এটাকে আমি হিসাব করলে কত হবে, -4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে -2, তাহলে ফলাফল হবে -1। আর y বিন্দু মান কত আসবে, 2 থেকে 5 বিয়োগ হবে, সরি 2 এর সাথে 5 যোগ হবে, 2 আর 5 যোগ করলে কত হবে 2 + 5 টাকে ভাগ করব 2 দ্বারা, তাহলে ফাইনালি এটা কত হবে 7/2। তার মানে আমাদের x, y এর মান মানে D বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দাঁড়ালো, D বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত বের হলো, D বিন্দুর স্থানাঙ্ক x বের হলো কত -1 আর y বের হলো 7/2, এটা হলো আমাদের D বিন্দুর স্থানাঙ্ক। তো এখন আমাদের কাজ হলো AD বের করা, কি বের করা AD। তাহলে এখন আমরা বের করব এই চিরাচরিত নিয়মে AD এর মান, এটা আমরা বের করব। AD এর মানে A থেকে D পর্যন্ত দূরত্ব সেটা বার করব, A থেকে D পর্যন্ত যে দূরত্ব সেটা বার করব। তাহলে এর রূপ দেব। এবার আমরা কি করব, এর সাথে D, তাহলে কি ভুজদ্বয়ের অন্তর তার বর্গ, অর্থাৎ 2 মাইনাস এটা হলো সূত্রের, কিন্তু এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে 1 ভুজদ্বয়ের অন্তর তার বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তর, এটা -1 অন্তর মানে বিয়োগফল, এখানে 7/2 হবে এই -1 এর সাথে বিয়োগ তার বর্গ। তাহলে এখানে 2 এর আগে কত আসবে 3, 3 এর বর্গ করলে কত হয় 9। আর এখানে আমাদের কত আসে যদি আমরা হিসাব করি তাহলে এখানে 2 হবে লসাগু, তাহলে এটা আসবে -2, এটা আসবে -7 তারপর। তাহলে এখানে কত আসলো, এখানে আসলে হলো 9 প্লাস এখানে -2 এর সাথে মাইনাস যোগ করলে হয় -9, -9 কে বড় করলে হয় +81 আর 2 বড় করলে কত হয় 4, তাহলে 81/4 আসবে। যদি এখানে আমরা হিসাব করি
তাহলে এখানে 4 বসাবো, 4 মান কত আসে 36 প্লাস এটা কত 81, 36 এর সাথে 81 যোগ করলে কত হয়, এই হলো 7 আর হলো 8 আর 3 11, 117/4 এত। আর কোন হিসাব করতে গেলাম না, এটাকে তোমরা ভাগ করে 4 দ্বারা ভাগ করে রুট করে রেজাল্ট নামাইতে পারো। এটাই কিন্তু আমাদের মূলত মান, এডিএ পদ্ধতি। আমরা এডিএ মানটা বের করে পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আমি এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারে অর্থাৎ 11.1 যেভাবে শেষ করলাম ঠিক একইভাবে 11.2, 3, 4 প্রত্যেকটা আলোচনায় আমি ধারাবাহিকভাবে করে যাব। তোমরা আমার সাথেই থাকো, পাশেই থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।